আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডিও টিউটোরিয়াল কর্নার। আজকে আমি এই ডিজাইন করতেছিলাম এবং করতে করতে হঠাৎ মাথায় আসলো যে আমি একটা টিউটোরিয়াল এখন বানাই নেই, যেটা আপনাদেরকে অনেক হেল্প করতে পারে। সেটা হচ্ছে কিভাবে আপনি একটা সার্কেলের চারপাশে লাইক এভাবে টেক্সট লিখবেন। জিনিসটা সহজ, কিন্তু একটু একটু দেখে নিতে হবে। যারা না পারেন তাদের জন্য মানে খুবই বেসিক একটা দুইটা জিনিসের কাজ, বাট যদি আপনি না জানেন আপনি পারবেন না, আপনার জানতে হবে। আর জানার জন্য এই ভিডিওটা তো ফার্স্ট টু লাস্ট দেখবেন। তো ফার্স্টে আমি এটা যেটা করছি সেটা হচ্ছে আমি এটা পাশেই রেখে দিচ্ছি। ওকে, ফার্স্টে আমি একটা সার্কেল নিছি, এই যে এক্লিপস টুল। হুম, এক্লিপস টুল নিয়ে শিফট অল্টার প্রেস করে আমি হচ্ছে একটা সার্কেল নিছি। দেন এটা অ্যালাইন করি। দেন এই যে টাইপ টুলে লেফট বাটন প্রেস করে ধরে রাখলে এই অপশনগুলো আসবে। দেন হচ্ছে টাইপ অন এ পাথ টুল, ওকে, এখানে ক্লিক করবেন। দেন এখানে এই সার্কেলের পাশে ক্লিক করবেন, লেফট বাটন, মাউসের লেফট বাটন। দেন এখানে আপনি যে মানে রিকোয়ার্ড টেক্সট থাকে সেটা লিখবেন। যেমন আমার লাগতেছে হচ্ছে প্লিজ কিপ সোশ্যাল ডিস্টেন্স, আমার লাগতেছে এইটা। আমি এটা হচ্ছে আপার ফন্ট, আমি এখন এটা বড় করি ফন্টটা। আমি সার্কেলটা একটু ছোট করি, এটাই বেটার। ওকে, হ্যাঁ, মোটামুটি আমার এটা হয়ে গেছে। ওকে, এবার আমি নিচের পার্টটা লিখব। এটা হচ্ছে এটাই ট্রিক্স, আপনি মানে এইখানে আর কি ট্রিক্সটা জানা দরকার। তো এটা হচ্ছে আপনি যদি পুরোটা যখন ধরেন, সাপোজ আপনার টেক্সট আরও বড়, ডিস্টেন্স এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। ওকে, আপনার টেক্সট যখন এরকম থাকবে এবং আপনি পুরাটা রাউন্ড দিবেন, এই যে এই টেক্সট, এইটুকু টেক্সট আমার এটার মতো না। এটা যেমন এটা সোজা মনে হচ্ছে স্ট্যান্ড হেয়ার, বাট এটা কিন্তু উল্টায়, আপনাকে উল্টা হয়ে দেখতে হবে, ঠিক না? আপনাকে বড় হাতের সব করে দেখাই, এই দেখেন। সো এইখানেই হচ্ছে ট্রিকটা, একটা টুলের কাজ, বাস দ্যাটস ইট। আমি এটা কেটে দিই। ওকে, আচ্ছা, এখন এই সার্কেলটা সিলেক্ট করলাম এবং এই যে টাইপে ক্লিক করলাম। দেন টাইপ অন এ পাথ, এই অপশনে যাব, টাইপ অন এ পাথ অপশন, এগুলো না, টাইপ অন এ পাথে গিয়ে টাইপ অন এ পাথ অপশনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে? এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমি প্রিভিউতে ক্লিক করে রাখি। আমার অ্যালাইন টু এই জিনিসটা খেয়াল করবেন, অ্যালাইন টু পাথ বেজ লাইন দেওয়া মানে হচ্ছে আপনার সার্কেলের যে যে এই যে সার্কেল যেখানে শেষ হয়ে যাচ্ছে তার উপর থেকে হবে। তো আমরা এটা করব না, আমাদের যখন আমরা উপর নিচ চেক করবো এখানে একটা ঝামেলা, সেজন্য আমরা সেন্টারে রাখবো সবসময়। সেন্টার করলে আমার হচ্ছে সার্কেলের একদম মিড, মানে সার্কেলের যে এইটা আছে, রাউন্ড শেপটা আছে, সেটার মিড বরাবর পুরো টেক্সটটা আমার থাকবে, এই যে। সো এখানে আমি ওকে করে দিচ্ছি। এখন আমি এই সেমটাই আমি হচ্ছে অল্টার প্রেস করে অল্টার শিফট প্রেস করে আমি কপি করে পাশে নিয়ে নিলাম।
এখন আবারও আমি টাইপ টুলে ক্লিক করব, টাইপ অন এ পাথ, এটা নতুন নতুন সার্কেলটার জন্য টাইপ অন এ পাথ, এটাও প্রিভিউ করে নিই। এবং আমার এটা হচ্ছে ইফেক্ট, যেটা সরি আমার যা আছে সেটাই সেন্টারমেন্ট সব, মানে আগেরটা যেহেতু আমি সেন্টার করে ফেলছি, তাহলে এখানে আর সেন্টার করার কিছু নেই, এটা জাস্ট আমি এখানে ফ্লিপ অপশনে ক্লিক করে দিব, দেন ওকে। এখন আমি এটা একটু আবার মন মতো সোজা ঘুরায় নিলাম। এখানে টেক্সট আমি রাখবো হচ্ছে স্ট্যান্ড হেয়ার, এবং টেক্সটটা একটু বড় করে দিব, ওকে, সোজা করে দিচ্ছি। ওকে, এখন এই দুইটা সিলেক্ট করে জাস্ট অ্যালাইন করে ফেলবো, ওকে। আমার ডিজাইন মানে মেইন যে এটা ছিল, টার্গেটটা ছিল, সেটা আমি করে দেখালাম, সার্কেলের অ্যারাউন্ডে কীভাবে টেক্সট লিখতে হয়। এখন আমি হচ্ছে এই ডিজাইনটা কমপ্লিট করি, ওকে। এক্লিপস টুল নেওয়াই আছে, আমি হচ্ছে ফার্স্টে একটা নিলাম, এখানে আর একটা নিচ্ছি, ওকে। এইটা একদম লাস্টে পাঠাই দিই, আর এটা গ্রিন করব আমি, এটাকে হোয়াইট করে দিব, টেক্সটগুলোকেও হোয়াইট করে দিব, টেক্সটগুলোর আউটলাইন ক্রিয়েট করে ফেলবো, টেক্সটগুলো আউটলাইন করে ফেললে মানে আপনি একদম কাজ শেষ হওয়ার পরে এই যে আউটলাইন করে ফেলেন, এখন হচ্ছে এটা একটা টেক্সট, ঠিক আছে, আমি গ্রুপ করে রাখলাম, ওকে। এখন আমি এই যে এই ফুটপ্রিন্টটা নিয়ে আসবো, তো আমি এটা গুগলে সার্চ দিব, ফুটপ্রিন্ট, যদি না আসতো তাহলে আমি হচ্ছে ফুটপ্রিন্ট ক্লিপার্ট লিখতাম, এখানে একটু ইমেজ লার্জ দিয়ে সার্চ দিই, আমি এটা নামায় ফেলি, এটা আমি আগেই নামায় রাখছিলাম, এই যে এটাকে আমি এখন ট্রেস করে ফেলবো। যারা কিভাবে ট্রেস করতে হয় জানেন না, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে নেবেন, একবারে কোনো প্রবলেম নেই, সোজা জিনিস। যাই হোক, নিলাম, এটা হালকা একটু বাঁকা করে দিই, জিনিসটা দেখতে ভালো লাগবে। একটা কপি করে নিলাম, রিফ্লেক্ট ভার্টিক্যালি হবে, একটু চাপাই নিই, আই মিন সরারি, ওকে, ওকে, হয়ে গেল। এটাও আমি গ্রিন কালার করে দিই, আমার ডিজাইন কমপ্লিট, ঠিক আছে। ভেরি ইজি, আমরা এখানে দুটো জিনিস শিখে ফেললাম, এক হচ্ছে কিভাবে সার্কেলের অ্যারাউন্ডে টেক্সট লিখতে হয়, আর 2 নম্বর হচ্ছে আমরা এই ধরনের সাইনগুলো কোথায় দেখতে পাই জানেন, ওই আপনার বিভিন্ন সুপার শপগুলো আছে না, সুপার শপ বা কোনো মার্কেটে কোভিড সিচুয়েশনে আপনার এই ধরনের নিচে মেঝেতে ফ্লোরে এই ধরনের স্টিকার লাগানো থাকতো ডিস্টেন্স মেনটেন করার জন্য, যে আপনি এখানে দাঁড়াবেন, তারপরে বিভিন্ন হসপিটালে সিরিয়ালে, তো সেই স্টিকারটা এটা আর কি ডিজাইন করলাম ওটা। সো এটা করতে করতে মাথায় আসলো যে মনে হলো যে আপনাদেরকে দেখাই কীভাবে লিখতে, এটা মানে একসাথে দুইটাই দেখাই দিই, আমি এই স্টিকারগুলোও ডিজাইন করে দেখাই দিলাম, এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। গুগলে অনেক ধরনের দেখবেন আপনারা, কী বলে পোস্ট, গুগলে সার্চ দিলেই আপনি অনেক ধরনের স্যাম্পল দেখতে পারবেন, সেখান থেকে পিক করে আপনার যে ধরনের যে আইডিয়াটা আপনার ভাল লাগে সেই আইডিয়ার উপরে আপনি আপনার ক্রিয়েটিভিটি শো করবেন আর কি। আর কীভাবে সার্কেলের অ্যারাউন্ডে টেক্সট লিখতে হয় সেটাও আমরা দেখে নিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, বিদায়।